খুব সুন্দর। আমি ভাবি যে বঙ্গাইগাঁও লিঙ্কে আমি কি বলবো, সত্যি আমার দীপ্তিমা বলছিলেন, আর আমার প্রণয় স্যার আগেই বলছিলেন কালকে অবধি আমার ছুটি আছে, তারপরে সকালে আর ফ্রি থাকি না আর কি। আসল কথা, আমরা প্রত্যেকেই জানি যে লিভিং গাইড মানে কাউকে না কাউকে নিয়ে চলতে হয়। সেই জন্য অনেকে আমরা জেনে বুঝে কিন্তু তার থেকে অনেকটা দূরে চলে যাই। হুম। আর সেই কারণে কিন্তু ডিপি ওয়ার্কের প্রয়োজনীয়তা হয়েছে। আসল কথা হচ্ছে, আচার্যদেব দাদা সর্বদা বলেন যে তার দয়ার কথা বলতে হয়। তুমি তাকে ধরে কি পেয়েছো সেগুলা শেয়ার করতে, অনেকগুলা শেয়ার করেছি। দেখুন, আমরা প্রত্যেকটা বিষয়ে জানি, আর তাকে ভালোবাসতে গেলেই শুধু বিশ্বাস চাই, শুধু বিশ্বাস চাই। আর গভীর বিশ্বাসে কিন্তু সব হতে পারে, গভীর বিশ্বাসে সব হতে পারে। আমরা প্রত্যেকেই তার সঙ্গে যুক্ত থাকি। দেখবেন তো, অনেক সময় আমার কথা যদি বলি, আমি ঠাকুরের অনেক কথা বললাম, আজকে ভিডিও অন করে বলছি অনেক কিছু বললাম, কিন্তু দেখা যাচ্ছে আমি যখন রাগামৃত হয়ে যাই, আমি যখন রাগামৃত হয়ে যাই তখন কিন্তু আমি আমার মধ্যে আর থাকি না। হুম। একটা মানুষের একদম পিওর তার ক্যারেক্টার যদি জানতে হয়, তখন রাগান্বিত অবস্থায় সেই মানুষের পরিবেশটা দেখতে হয়, সে কোন কন্ডিশনে থাকে। আমার বাবা বলতেন যে লেনদেন মানে টাকা পয়সার লেনদেন আর রাগান্বিত অবস্থায় একটা মানুষকে দেখলে বোঝা যায় সে কতটুকু ঠাকুরকে নিয়ে চলে। সত্যি, আসল কথা হচ্ছে আমরা প্রত্যেকেই তাকে নিয়ে চলি, তাকে ভালোবাসি। একটা অডিও মনে হয় খোলা আছে, একটু দেখবেন তো। এই যে বলুন তো, অনেক সময় অবাক লাগে, আমার কথা বলি, আমার ঠাকুর বললেন তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো, তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো। বলুন তো, বুকে হাত দিয়ে আমরা কয়টা মানুষ সেটা দেখার চেষ্টা করি? আমরা সুন্দরের মধ্যে যে বিশ্রীটা আছে সেটাই তুলে ধরি বেশিরভাগ। সত্যি কথা বলছি। তিনি বললেন তুমি বিস্তৃত সুন্দর দেখতে চেষ্টা করো, আমার শ্রদ্ধেয় স্বপনদার মধ্যে 10টা গুণ আছে, 9টা গুণই খারাপ, একটা গুণ তো ভালো আছে। বলুন তো, আমরা সেই ভালো গুণটা তুলে ধরতে পেরেছি কি? আর কিছু না কিছুতের মধ্যেই আমি কিছুক্ষণের মধ্যে রাগান্বিত হয়ে যাই। তার মানেটা হচ্ছে, সবকিছু করার পরেও যদি একটা জিনিস না করা হয়, তাহলে নিজেকে পরিবর্তন করা যায় না। আপনারা শিলচরের প্রমোদদাকে চিনেন সবাই। প্রমোদদার সঙ্গ করতেন আমাদের মিহিরদা। তিনি কয়েক বছর আগে একটা কথা বলেছিলেন যে আমি প্রমোদদার সঙ্গে, আমার স্বস্তি দাও আছেন, আপনারা অনেকেই চিনেন, নরেশ দাও চিনেন। মিহিরদা আমাকে কথাটা বলছিলেন, তো তিনি বলছিলেন যে প্রমোদদা নাকি একদিন মিহিরদাকে বলছিলেন যে আমরা দীক্ষার পরিক্রমাতে যাচ্ছি, আমরা মন্দির তৈরি করছি, বিভিন্ন কাজে তার সঙ্গে যোগদান করছি, কিন্তু শুনেন মিহিরদা, যদি ছাক্কাটা না করে কিন্তু সব ফেল। তখন সব মিহিরদা বলেন ছাক্কাটা কি হোক? তিনি বলেন ছাক্কাটা হচ্ছে সেই নাম দেয়া। হ্যাঁ, একটা গাড়ি বলুন, ট্রেন বলুন, সে যদি তার চাক্কা যদি না করে সে এক গন্তব্য থেকে অন্য গন্তব্যে পৌঁছাতে পারে না, সেটা আমরা সবাই জানি। এই হিসাবে আমার সঠিক গন্তব্যে যদি পৌঁছতে হয়, আমাকে নাম দেন প্রত্যেক দিন করতে হবে। আমরা তো প্রত্যেক দিন সবাই বলি আমি অক্ষুদ্রি, আমি অমানে, আমি নিরলস, প্রত্যেক দিনই বলি, কিন্তু আমি বলছি আমি করছি না। আর বলার সঙ্গে সঙ্গে যদি করা না থাকে, বলার সঙ্গে সঙ্গে যদি করা না থাকে,
তাহলে পাওয়া যে আমার তমসার জন্য, আমার পাওয়াটা কিন্তু সেইভাবে ঘটবে না। আর আজকে আমরা এমন লিভিং গাইড পেয়ে গেছি, এমন লিভিং গাইড পেয়ে গেছি, মানে সত্যি আমাদের ছোট একটা সমস্যা হলে আমরা কোথায় চলে যাই? সেই ঠাকুর বাড়িতে চলে যাই। আর তিনি এক কথায় কিন্তু আমার সমস্যার সমাধান করে দেন। বুঝতে পারছেন? এক কথাই কিন্তু তিনি আমার সমস্যার সমাধান করে দেন। আমি দেখেছি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, যারা ঠাকুরকে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে চলে, মানে যারা সেই নাম ধ্যানে ব্রতী থাকে, তারা কখনো রাগান্বিত হয় না। হুম, সেটা আমার ক্ষুদ্র অভিজ্ঞতা। তারা রাগান্বিত কখনো হয় না, আর বেশি কথাও বলে না। যখন যতটুকুর প্রয়োজন সে ততটুকুই বলে। আর সত্যি সে যে যে কথাটাই বলে সেটাই যেন ব্রহ্মবাক্য হয়ে যায়। মানে এই যে ছোট ছোট জিনিস আমি আপনাদের মধ্যেই শিখি। সৎসঙ্গ কিসের জন্য? এই যে আমরা যুক্ত হচ্ছি, কার জন্য যুক্ত হচ্ছি? আমি আমার নিজের জন্য যুক্ত হচ্ছি, আমার নিজেকে সঠিক করার জন্য। যেমন একটা সবজির মধ্যে লবণ কম পড়লে আমার সেই জিহ্বায় স্বাদ আসে না, সঠিক পরিমাণে মেনু হিসাবে যদি সেই সবজির মধ্যে আমি লবণটা দিই তাহলে তার স্বাদটা সম্পূর্ণ চলে আসে, জিহ্বায় স্বাদ আসে। আমরা হতে পারি একজন বিশাল বড় ডক্টর, একজন আইএস, একজন আইপিএস, অত বহুত অর্থ করে আমার কাছে থাকতে পারে, কিন্তু জীবনের স্বাদ যদি নিতে হয়, আবার সেই আমার লিভিং গাইডের তিনি যেইভাবে বলেছেন আমাকে সেইভাবে চলতে হবে। অনেক সময় আমি শুনেছি, বইয়ে পেয়েছি, ঠাকুর বলছিলেন নাকি যে আসলে আমরা সবাই কথার সাগরে ভেসে আছি। বলুন তো, অনেক সময় আমি নিজেকে প্রশ্ন করি যে আমি তো কিছু হতে পারলাম না, কিন্তু চেষ্টা করছি। কারণ তিনি তো বলে দিয়েছেন যে অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। তিনি একদম ক্লিয়ার কণ্ঠে বলে দিয়েছেন। আর একটা কথা হচ্ছে, আমাদের সমস্তটা বিষয় হচ্ছে সেটা আমার উপরে, সেটা আমার উপরে নির্ভর করে। দেখুন, কর্মফল কাউকে রেহাই দেবে না, কর্মফল কাউকে রেহাই দেবে না, সেটা আপনি হন চাই আমি হই, সেটা আমাকে বুক করতেই হবে। হুম, তো সেই জন্য আমরা অনেক সময় কি হয় জানেন, আমরা একজনের ভালোটা না দেখে খারাপটা নিয়ে টানাটানি করি, সেই জন্য আমাদের সমস্যাটা বেশি হয়। আমি যদি একবার ভেবে দেখেছি যে আমার পরিবারটাকে কতটুকু আমি ঠাকুরের করতে পেরেছি, আমি বলার সঙ্গে আমি কতটুকু তার কাজ করতে পেরেছি, আজকে আমি বলছি আমার বলার সঙ্গে আমার কাজ কতটুকু করতে পেরেছি। এই যে একটা মা, একটা মেয়ে লোক, আমার বউ বলে, কিছু কিছু সৎসঙ্গে জগতে এসে শিখেছি। সেটা কেন শিখেছি? আজকে যুক্ত হয়েছে বলে শিখেছি। একজন ঠাকুরের সভাপতি ঋত্বিক, একজন, মানে কি বলবো, আমি নাম বলবো না, এমন একজন প্রতিষ্ঠিত ব্যক্তি সমাজে, যিনি ছাড়া একটা প্রশাসন চলা মুশকিল। ওনার কাছ থেকে আমি কি শিখেছি? তিনি একবার, ওনার জুনিয়র স্টাফ আসছিল, আমি ভিডিওটা একটু বদ্ধ করছি। ওনার জুনিয়র স্টাফ আসছিল, আসার পর ওনার মিসেস চা নিয়ে আসছে। আসার পর আহ, চা আর সঙ্গে যা কিছু নিয়ে আসলেন, আসার পর উনি হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন। তিনি বললেন থ্যাংক ইউ। তো জুনিয়ররা সঙ্গে যারা ছিল তারাও দাঁড়িয়ে পড়লো। আরে ভাই, বউ চা নিয়ে আসলো, তিনি দাঁড়িয়ে পড়লেন, ব্যাপারটা কি বলুন দেখি তো। তারপর তিনি বললেন, সেই মেয়েটা, মানে আমার বউ, সব কিছু ছেড়ে আমার কাছে আসছে, আর তোমরা এসেছো বলে
সে কত মনের আকুতি নিয়ে চাটা করলো, সেগুলা রেডি করলো, নিয়ে আসলো। আমি কি তাকে থ্যাংক ইউটা দিতে পারি না? সম্মান, সম্মান। তো বলুন তো, আমরা যারা আছি, আমরা কতটুক সেই বাড়ির, আমার বউ বলুন, আমার মা বলুন, কতটুকু আমি সম্মান দিতে পেরেছি? সেই জন্য আমাদের ঠাকুর কিন্তু খুব সম্মান করতেন মায়েদের। তিনি বললেন না, আমি যদি বর্মা হতাম তাহলে ঠাকুরই কিন্তু আমার বর্মা। আচার্যদের দাদা, তিনি কত সম্মান দেন কেন? আর সেটাই তো আমরা শিখি। আমি আজকে শুনলাম, আমি আজকে বললাম, কালকে আবার আমি বাড়িতে এসে আমার চরিত্রের মধ্যে আমি ব্যস্ত। আমি প্রথমেই বলেছি, কর্মফল কিন্তু কাউকে ছাড়বে না, কিন্তু আমি যদি তার কাছে সৎ থাকি তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি আমাকে অসৎ বানাতে পারবে না। আর আমি যদি আপনাদের সবার কাছে সৎ থাকি, তার কাছে অসৎ হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো শক্তি আমাকে সৎ বানাতে পারবে না। ওই যে তুমি থাকলে ছবি থাকে, তাও কি তোমরা জানো না? তিনি যখন আমার সঙ্গে সঙ্গে থাকবেন তাহলে আপনারা সবাই থাকবেন, কারণ তিনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আপনারা সবাই থাকবেন। অনেক সময় মনে হয় যে একটু ইষ্টবৃত্তির মাধ্যমে এত কিছু তার দয়া পেয়ে গেছি, ভাবলে অবাক লাগে। আমি সর্বদা বলি তো, আমার জীবনের ইতিহাস আমি অনেক সময় কিছুটা শেয়ার করেছি। আমার সম্পূর্ণ ইতিহাস আমার স্বপন রুদ্রপালদা জানেন। আমি একটা মৃত মানুষ, আজকে তিনি দয়া করে বাঁচিয়ে রেখেছেন। আজকে তিনি দয়া করে বাঁচিয়ে রেখেছেন। দেখবেন অনেক সৎসঙ্গের মধ্যে, আমরার মধ্যে যারা আছি, আমরা সৎসঙ্গের মধ্যে যারা আছি, 50% পারিবারিক সমস্যা, 50%। সেটা কেন হচ্ছে? ওই যে আমার কথা যদি বলি, আমি বলি তার কথা, কিন্তু আমি সেটা আমি নিজে বাস্তবে রূপ দিতে পারছি না। আর আমাদের নাম ধ্যানটা কেন প্রয়োজন? নাম ধ্যানটা প্রয়োজন এই কারণে, আবারও বলছি, আমার নিজেকে সঠিক করার জন্য, আপনাদের কাউকে নয়। এই যে পুরোটা দিন আমি কি করলাম নাম ধ্যানের মাধ্যমে, সেটা বেশে উঠে, সেটা কিন্তু বেশে উঠে যে আমার কোন জায়গাটা, কোন জায়গায় আমার ভুলটা হয়েছে। জীবনে চলার ক্ষেত্রে আপনারা সবাই জানেন, একটা বিশাল বহুল জাহাজ হলেও যদি তার মধ্যে একটা মাত্র ছিদ্র থাকে, একটা সময় আসবে সেই জাহাজটাকে ডুবিয়ে দেয়। সেই জাহাজটা কিন্তু পুরোটা জল ক্যাপচার করে নেবে, সেটা ধীরে 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 ধীরে। সেই জন্য আমাদের জীবনে তাকে ধরে যেন কোনো ছিদ্র না থাকে। তার কাছে যখন আমরা ফিউর ভাবে থাকতে পারি, আমাদের দুঃখ যন্ত্রণা জ্বালা আসবে, কিন্তু সেটা আবার চলেও যাবে। আমি আমার মাকে দেখতাম, আমার মা, মার কাছ থেকে শোনা আর কি, মা খুব ঠাকুরকে খুব ভালোবাসতেন। শুরু থেকে ক্লাস 6-এ যখন পড়তেন, তখন সময় মা ঠাকুরকে খুব ভালোবাসতেন। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল, সব গল্পগুলো আমার মায়ের কাছ থেকে শোনা। তো মা বলতেন, আমার জেঠুও বলতো, আমার জেঠু আজকে নেই, আমার বাবাও আজকে নেই। আমার বাবা, মানে আমার বাবার পুরোটা বংশের দিকে আমাদের ঠাকুরের দীক্ষিত কেউ ছিল না। ওই মালা যেটা হয় আমার জেঠুর সবাই ওইটারই ছিল। আর তখন সময় আমার বাবা বলতেন, এই তোমাদের এই আলুর ঠাকুর, এই মানে অনেকগুলা ইয়ে করতেন আর কি, মানে যাকে যেটা না বুঝলে অনেকেই যারা করেন। তখন সময় আমার মাকে আমি একটু বড় হয়েও দেখেছি, যখন সময় আমাদের মধ্যে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা যাই কিছু, অত বা পারিবারিক কোনো সমস্যা আছে না, যে আমাদের আর্থিক অবস্থাও তো তেমন ছিল না, মা কাউকে বলতেন না কিছু। হুম। মা সেই ঠাকুর ঘরে গিয়ে সে দরজা বদ্ধ করে 1 ঘন্টা, সোয়া ঘন্টা, ওইখানে চুপচাপ বসে থাকতেন। অনেক সময় জ্বালানা দিয়ে দেখতাম
সে অজস্রে ওনার চোখে জল বেরোচ্ছে। তিনি ঠাকুরের কাছে বলতেন, আজকা দেখুন তার অহেতু দয়ায় ওই যেন যার কাছে বলার তার কাছে যদি বলি, তিনি দেন আমাদের সমস্যা সমাধান করেন। সেই জন্য তার কাছে বলতে হবে। আমি শুনেছি, আমার শোনা কথা, আমার তো এত জ্ঞান বুদ্ধি নেই, আমার প্রভু নাকি একটা ভক্তের চোখের জল কখনো নিতে পারেন না। তখন সময় মানে কি বলবো, আমার মার কথাটা তো আবার বলি। তো মাকে বলতাম আর কি, যে তোমার শুরু থেকে কি চাহিদা ছিল। আমার মা বলতেন, আমি যখন সৎসঙ্গে যেতাম, আমি দেখতাম যে ঋত্বিক দাদাদের বা যারা ঠাকুরের ঠাকুরের সৎসঙ্গে বগরাবালা যারা যায় আর কি, আমার পুরোটা পরিবার যেন নিরামিষধারী হয়, সস্তানি ব্রতধারী হয়। সবাই যেন আমরা নিরামিষ ভক্ষণ করতে পারি। আমার বাবা মাছ নিয়ে আসতেন কিন্তু, হ্যাঁ, সেই মাছ রাস্তে 10টা 11টার সময় ছোট ছোট মাছ করে রান্না করে দেওয়া লাগতো আমার বাবাকে। মানে এমন কন্ডিশন ছিল। মা কিন্তু দিতেন, কাউকে বলতেন না। একটা সময় আসলো, বাবা দীক্ষাও গ্রহণ করলেন এবং বাবা নিজের থেকে বলেন যে আমি সস্তানি ব্রত গ্রহণ করব। তারপর মন্দিরে অনেকটা দায়িত্বেও ছিলেন। আর যেদিন ওনার মৃত্যু হবে তার কিছুদিন আগেই বললেন, যেদিন মৃত্যু হবে এই দিন সকালে আমাদের সবার সঙ্গে ভিডিও কল করলেন। সেই বাজার টাজার সবকিছু ঘুরে আসলেন। আসার পরে রাত্রে 9টার সময় বারটাতে একদম ফুল খেলেন। খেয়ে কিছুক্ষণ পরেই বলেন আমার শরীরটা কেমন করছে। হসপিটালে যাওয়ার পরেই হসপিটাল সে আমাদের জিবিতে রেফার করেছে। এটাতে যাওয়াতেই তিনি হঠাৎ করে বললেন, 2 হাত তুলে আমার মায়ের সেই 2 হাঁটুর মধ্যে বাবার সে মাথাটা ছিল। বাবা হঠাৎ হঠাৎ করে 2 হাত তুলে বলেন, এই ঠাকুর তুমি আমাকে নাও। মা জল দিয়ে দিলেন, শেষ। তো কথাটা বলার অর্থ হচ্ছে, আমার বাবা কোথায় ছিলেন? আলুর ঠাকুর বলতেন। আবার মৃত্যুর সময়টা তিনি বললেন, আমার এই ঠাকুর আমাকে নাও। তো এই যে নেগেটিভ থেকে পজিটিভ হওয়া, সেটা আমার মার মাধ্যমে সম্ভব হয়েছে। সেই জন্য বাড়ির একটা মা যদি সঠিক না হয়, আমি দীপ্তি মায়ের দিয়ে দেখেছি, অনেক মায়েদের দিয়ে দেখেছি, যত দুঃখ কষ্টর মাধ্যম মানে ঠাকুরকে নিয়ে চলা, ঠাকুরকে ভালোবাসা, যে তোমার ইচ্ছাই মঙ্গল, আমি আর কিছু চাই না। তো এই ছোট ছোট জিনিস আমি আমার বাড়ি থেকে দেখা। আজকে ঠাকুরের অহেতু দয়ায় আমার 13-14 বছরের একটা ভাতিজা আছে। আমাদের টোটাল পরিবার ঠাকুরের ব্রতধারী। ওই যে মা দিন চেয়েছিলেন, মা বলতেন তো ঠাকুরের কাছে এটাই চেতেন। আমাকে দীক্ষা সস্তানি কেউ যাজন করেনি, আবার বড় ভাইকে সস্তানি কেউ যাজন করেনি, দীক্ষাও কেউ যাজন করেনি। মামার বাড়িতে গিয়েছিলাম, আমার মামারা খুব ঠাকুরের ছিলেন, মামার বাড়িতে লুকিয়ে লুকিয়ে দীক্ষা নিয়ে নিতাম। তো ওই যেন আমি তো সেই মায়ের গর্ভে থেকে আসছি না, মা তো সেটা নিয়েই চর্চা করেন। সেই জন্য সেটা অটোমেটিক শুরু থেকে আমার মধ্যে চলে আছে। বলুন তো, অনেক ফোর্সের আছে, তারা দীক্ষা নিয়ে ইষ্টভীতি করে না। করে নাটা কেন? কারণটা কি? কারণটা হচ্ছে, শুরু থেকে সেই পুষ্টিংটা পায়নি, তো সেই প্রোটিনটা পায়নি। একটা আছে বলা, আর একটা আছে সেটা শুরু থেকে তার মধ্যে তৈরি হওয়া। সে কারণে বলে না, সংসার সুখী হয় রমণীর গুণে। মাকে শুদ্ধ থাকতে হবে। মাকে শুদ্ধ না থাকলে সংসার কখনো শুদ্ধ হয় না। তারপরও আমাদের অনেক সমস্যা আসবে, সেটাকে অতিক্রম করে চলে যেতে হবে। আমরা অনেক সময় দেখি, আমি ঠাকুরের কথা, আমার কথা, আমি অনেক কথা বলি, কিন্তু যখন সময় আমার উপরে কিছু আসে, সেটাকে আমি কন্ট্রোল করতে পারি না। মানে সত্যি, তার মানেটা হচ্ছে আমি বলছি অনেক, কিন্তু বাস্তবে সেটা আমি করছি না। আবারও বলছি, যারা নাম নাম ধ্যানে ব্রতী থাকে প্রত্যেক দিন 45 মিনিট থেকে 1 ঘন্টা, তারা আননেসেসারি কোনো কথাও বলবে না, তারা সেকেন্ডে রাগান্বিত হবে না।
আর সে সর্বদা খারাপের মধ্যে সে ভালোটা দেখার চেষ্টা করে। আমি যদি আপনার খারাপটা দেখি, তাহলে কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কারোর সঙ্গে মন মালিন্যতা হতেই পারে, কিন্তু কথা হচ্ছে আমি তো তাকে খারাপ নজরে দেখতে পারবো না। কারণ সবাইকে নিয়ে চলতে হবে, আর সবাইকে নিয়ে চলতে গেলে আগে আমাকে সঠিক হতে হবে। কারণ আমি যদি সৎ হই, আমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হবে। আমি যদি সৎ হই, উপদেশ আপনাকে দেওয়ার আগে সেই উপদেশটা আমি কতটুকু গ্রহণ করতে পেরেছি সেটা আমার উপর নির্ভর করে। আমি সর্বদা দেখেছি সব জায়গাতে আজকে এত আনন্দে আছি, এত ভালো আছি, একমাত্র তার অহেতু দয়ায়। সত্যি বলছি। হ্যাঁ, আজকে এত আনন্দে আছি, এত ভালো আছি, একমাত্র তার অহেতু দয়ায়। আমার সেই পোস্টিং এর ব্যাপারটা, এখনো পোস্টিং আসবে। আমি পূজ্যপাদ অবিন্দাকে নিবেদন করেছিলাম। অবিন্দা আমার পিঠে থাপা দিয়ে বললেন, যান, যেখানে থাকবেন ভালো থাকবেন। আর সেই ভালোতে আমার ত্রিপুরা এখন অব্দি থাকা। জানি না পরবর্তী সময় কোনটা আসবে। আগে চাইতাম, আর এখনে তিনি এত বড়িয়ে দিয়ে দিয়েছেন, আর চাওয়ার ইচ্ছে করে না। বুঝতে পারছেন আমার কথা বলছি? আমি বললাম, ঠিক আছে প্রভু, তোমার ইচ্ছাই মঙ্গল। তুমি তো জানো, কারণ একটা বাচ্চা যখন কাঁদে মাই বুঝতে পারে সে শুশু করে কাঁদছে না তার খিদে লেগেছে। তো ঠিক আছে, তোমার ইচ্ছায় মঙ্গল হোক, যেখানে খুশি সেখানে আসুক। তো সত্যি অনেক সময় চিন্তা করি, আমরা তার হয়ে চলার মাধ্যমে এত শান্তি, এত আনন্দ পেয়েছি। আমার কথা বলি যে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমাদের সৎসঙ্গ জগৎটা যে এত বড় জগৎ, এত বিশাল, সেটা যত বলি তত কম। আমরা যারা আছি, অনেকই গুরু ভাই যারা অনলাইনের মাধ্যমে সৎসঙ্গের মাধ্যমে পরিচয় হয়, আমরা কিন্তু খুব কমই ওনাদের বাড়ি ঘরে যাওয়া হয়। একবার বাড়ি করে গিয়ে দেখবেন কি আনন্দ, কি ভালোবাসা। মনে হয় আপনার ব্লাড সম্পর্ককে সে ফিল করে দেবে, গুরু ভাই গুরু বোনের সম্পর্ক এমন। বুঝতে পারছেন? তার মধ্যে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ ভালোবাসা। আমরা দেখুন সর্বদা সৎসঙ্গে যারা যুক্ত হই, কারোর জন্য 5,000, কারোর জন্য 10,000 আমরা সেকেন্ডে পাঠিয়ে দিই, কিন্তু আমরা একবারও ভাবি না সে আমাকে রিটার্ন করবে কিনা। হ্যাঁ, মনের মধ্যে এটাই ইচ্ছা থাকে সে ভালো থাকুক, সে সুস্থ থাকুক। এটাই আমাদের চাহিদা, এটাই ইচ্ছা। আমরা সর্বদা কোনো সৎসঙ্গী পরিবার, কোনো পরিবারে যদি আমরা প্রবেশ করি, আমরা সর্বদা তার ভালোটুকু করার চেষ্টা করি। বুঝতে পারছেন? খারাপটা আমাদের মাথার মধ্যে আসেই না, কারণ সেটা মনে হয় অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমি তার মঙ্গল কতটুকু করতে পেরেছি, আর আমি যখন আমার মাধ্যমে যখন আপনার মঙ্গল হবে, আমার মঙ্গল অটোমেটিক হয়ে যাবে, সেই নীতি, সেই বিধান আপনি কোথায় পাবেন বলুন তো? বলুন, যদি পূজা পার্বণ যদি ধর্ম হতো, তাহলে কালী পূজা বলুন, দুর্গা পূজা বলুন, বিভিন্ন পূজা বলুন, এত জমজমাট ভাবে করে, কিন্তু 2-4 দিন 5 দিন পরে তাদের কি পাওয়া যায়? আর খুঁজে পাওয়া যায় না। আমাদের ত্রিপুরার সিএম দেখুন, আমাদের যে মানুষ ফলো করা শুরু করে দিয়েছে, আমাদের ত্রিপুরার সিএম ডক্টর মানিক শাহ। আমি সৈনিক গ্রুপে দিয়েছি, একটা ইউটিউব দেখবেন। তিনি একটা বক্তব্য বলেছেন যে আমি অনুকূল ঠাকুরের কোনো উৎসব হয় সেটার মধ্যে যাই, দেখি লাখ লাখ লোক হয়, কিন্তু ওদের কোনো ট্রাফিকের প্রয়োজন নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। এত ডিসিপ্লিন ভাবে তারা দূর দূরান্ত থেকে আসে, তাদের তো কেউ টাকা দেয় না, নিজের টাকা খরচা করে আসে। আমরা যারা সেই পলিটিক্যালের সঙ্গে যুক্ত, আমরা যেন সেটা ফলো করে চলতে পারি, কোনো আনডিসিপ্লিন হয় না। বিশাল বড় কথা কিন্তু। হ্যাঁ, একজন সিএম, সে আমার ঠাকুরের ডিসিপ্লিনটাকে ফলো করছেন। শুরু হয়ে গেছে, পুরো পৃথিবী ঠাকুর ঠাকুর করবে, সেটা শুরু হয়ে গেছে। একজন সিএম যদি একথা বলতে পারেন,
দেখবেন একটা সময় আসবে, একদিন প্রাইম মিনিস্টারও সেই কথা বলবেন। এই ঠাকুরের বলা আছে না, না শ্রী শ্রী দাদা বলেছিলেন একটা সময় আসবে পুরো পৃথিবী ঠাকুর ঠাকুর করবে, পুরো পৃথিবী ঠাকুর ঠাকুর করবে। সেই সময় কিন্তু আসছে। আর আমাদের মুখ্য উদ্দেশ্য, লক্ষ্য একটাই, আমার কথায়, আমার ব্যবহারে, আমার চলা, আমার বলায় যেন কেউ কষ্ট না পায়। আমার মাধ্যমে যদি কেউ কষ্ট পায়, তাহলে মনে করবেন আমি আজকে যাই কিছু করছি, যাই কিছুই বলছি, যাই কিছুই করছি, সব ফেল, জিরো। তো সেই জন্য আমাকে লক্ষ্য রাখতে হবে আমার মাধ্যমে যেন কারো কষ্ট না পায়, কেউ যেন কষ্ট না পায়। রিয়েক্ট করব, কিন্তু সেটা কখন করব সেটা আমাকে জানতে হবে। বুঝছেন, সময় উপযোগী। আমি যদি একটা ফুল গ্লাসে জল, তার মধ্যে পূর্ণ আছে, তার মধ্যে যদি জল ডালি, সে জল কখনো আমার জলটা সে গ্রহণ করবে না, কারণ তার মধ্যে অটোমেটিক ফুল আছে। আমাকে সেই পরিবেশটাও দেখতে হবে, যেই জায়গাতে আমি কোনো কিছু রিয়েক্ট করব বা ঠাকুরের কথা বলবো, সেটা গ্রহণ করার ক্ষমতা তার কতটুক আছে। হুম সেজন্য পরিবেশ পরিবেশ মাফিক কিন্তু আমাদের চলতে হবে। এই যে যারা সৎসঙ্গী আছে, কান নাক চোখ খোলা রেখে চলতে হবে। আর সেটা আমি সর্বদা আপনাদের মাধ্যমে চেষ্টা করি, কারণ জীবনের লক্ষ্য উদ্দেশ্য একটা, ঈশ্বর প্রাপ্তি। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, তর্ক বিতর্ক দিয়ে ঈশ্বর প্রাপ্তি হয় না। তর্ক বিতর্ক দিয়ে কখনো ঈশ্বর প্রাপ্তি হয় না। কারোর সঙ্গে মনোমালিন্য হতেই পারেন, হতেই পারে, আমরা মানুষ, আমারও হতে পারে, আপনারও হতে পারে, কিন্তু তর্ক বিতর্কে না জড়িয়ে হয়তো আমি তার সঙ্গে একটু দূর থাকলাম, কিন্তু তার মন্দটা বললেও চলবে না। বুঝছেন, আবারও বলছি, ঈশ্বর প্রাপ্তির পন্থা একটাই, সহজ সরল মন নিয়ে, গভীর বিশ্বাস নিয়ে, প্রভু তোমার ইচ্ছাই মঙ্গল, আমি কিচ্ছু জানি না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমার দীপ্তিমাকে অসংখ্য ধন্যবাদ, জয়গুরু। আর মার স্বামীর আজকে ফার্স্ট ইষ্ট প্রসঙ্গ করবে আমাদের তেলিয়ামোড়া লিঙ্কে। উনি ওনার বাড়িতে গিয়েছিলাম, আজকে ফার্স্ট ইষ্ট প্রসঙ্গ করবে, আপনারা যুক্ত হবেন। উনি 2 দিন ধরে বলছেন যে আমার হাত পা কাজ করছে না, বুঝছেন। তো সেই জন্য সবার কাছে অনুরোধ রইল, যদি সময় সুযোগ পান থাকবেন। উনার জীবনের ইতিহাস, মানে উনার অনুভূতি, উনি আমার বাবার মতনই, কারণ বাড়িতে গিয়েছিলাম তো, ঠাকুরকে বিশ্বাস করতেন না, মানতেন না। আর এখন এত ইষ্ট প্রাণ, মানে কি বলবো, আমার দাদা ভর্তি, মানে বাসা হারিয়ে ফেলেছি। ঠাকুরঘরটা সম্পূর্ণভাবে সাজিয়েছেন, কুলার থেকে শুরু করে। তিনি বললেন যে অজয়দা, আমি সেটা ঠাকুরঘরটা সম্পূর্ণ এটা আমি সাজিয়েছি। আমার ঠান্ডা গরম লাগে, আমার ঠাকুরের লাগে না। বাহ, কি অনুভূতি। আর একটা সময় সেই ঠাকুরকে, ওই যে বলছি, এটাই হচ্ছে মুখ্য জিনিস। সবাইকে জয়গুরু, সবাই ভালো থাকবেন।